হ্যালো, গুড মর্নিং। সো আজকে ২ দিন পর একটু সান আসলো বাসার মধ্যে। এই ২ দিন সাইক্লোন ছিল একটা। অ্যালফোর্ড নামে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। তো এখন একটু সান, আজকে রোদ দেখে খুব ভাল লাগতেছে। তো আমি একটু আমার বেলকনিতে দেখেন জাস্ট ভিউটা। এত সুন্দর গাছ এবং এখানে পাখি ডাকতেছিল। আসলে পাখির নয়েজটা আমি শোনাইতে পারলে খুব ভালো হইতো। অ্যান্ড এটা অনেক বড় একটা স্পেস। আই এম সো লাকি যে এরকম একটা বাসা আমি পেয়েছি, কারণ নর্মালি থাকার জায়গাটা বাইরে ইনিশিয়াল স্টেজে খুবই টাফ, যতদিন না আপনি বাসা কিনেন এবং কতটুকু কনভিনিয়েন্ট। সো এটা হচ্ছে আমার মর্নিং লুক। আমি জানি আমাকে অনেক ফ্রেশ লাগতেছে অ্যান্ড আমি খুব ন্যাচারালভাবেই চলে আসছি ক্যামেরার সামনে, কারণ আসলে আপনি ন্যাচারাল বিউটিটাকেই প্রায়োরিটি দেওয়া উচিত, আমার সবসময় মনে হয় যেটা। দেখেন কি সুন্দর আমার বাগানে ছোট ছোট ন্যাচারাল ফুল ফুটে আছে, খুবই সুন্দর এই ফুলটা দেখতে। আমি জানি না এটার নাম কি। এবং গাছগুলা দেখেন জাস্ট বৃষ্টির পরে এরকম সান পাওয়ার কারণে এরাও অনেক শাইনিং করতেছে। তো এখানে গাছগুলা এনজয় করতেছে, আমিও করলাম। আমার অনেকগুলো কাপড় ছিল, সো ভাবলাম যে এখন ওয়াশ করে ফেলি, বিকজ আজকে একটু টাইম ছিল। সো আজকে বাসার কাজগুলোই সারলাম ফার্স্টে। দেন আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। অ্যান্ড ব্রেকফাস্টে আমি ডিম তো ডেফিনেটলি খাই 2টা। অনেক সময় কুসুম সহ খাই, অনেক সময় কুসুম ছাড়া খাই, কারণ আমার লো প্রেশার, সো আমি কুসুমটা অ্যাড করতেই পারি। যাদের হাই প্রেশার তারা কুসুমটা স্কিপ করবেন, কারণ কুসুমে অনেক হাই প্রেশারটা যাদের থাকে তাদের জন্য অনেক প্রেশারটাকে আরও বাড়িয়ে দিবে। সো যাই হোক, আমার বাসায় একদম কোয়াইট, সবাই সবার কাজে চলে গেছে। আরেকজন স্টুডেন্ট ছিল, ও সবসময় রুমের মধ্যেই থাকে। তো এখানে আমি আমার মর্নিংয়ে একটু হেভি মেল নিব, কারণ আমি দুপুরবেলা লাঞ্চ করব না। সো এটা আমার ব্রেকফাস্ট এবং দুপুরের ব্রাঞ্চ একসাথে করছি আমি, সো একটু হেভি নিব। সো আমি এখানে কফি নিয়ে নিলাম। ফার্স্টে ঘুম থেকে উঠে অবশ্য আমি চিয়া সিড খেয়েছি, অ্যান্ড খেজুর খেয়েছি একটা। এখন আমি ডিম রেডি করছি, অ্যান্ড আমার কাছে কিছু শাক ছিল, আমি জানি না এটার নাম কি বলে। তো এটা আমি এখন খাবো, কারণ এখানে আসার পরে সবুজ শাক সবজি একদমই কম খাওয়া হচ্ছে। বাট আমার প্রায়োরিটি লিস্টে সবসময় এটা থাকে, বিকজ অনেকে বলে আমরা কারি ছাড়া থাকতে পারি না, বাংলাদেশের যারা, বিশেষ করে বাংলাদেশি ট্রেডিশন কালচারের যারা। তো আমার কাছে মনে হয় যে আমি শাক ছাড়া থাকতে পারি না। এনি কাইন্ড অফ গ্রিন ভেজিটেবল অর সবজি, এটা আমার ম্যান্ডেটরি। তো আপনারাও এটা ফলো করবেন, লাইফে এরকম ফুড রাখবেন। অ্যান্ড এখানে আমার যেটা ব্রেড ছিল আগে আমি কিনেছিলাম, ওটাই আমি একটু হিট আপ করতেছি, বিকজ এটা একটু হার্ড হয়ে যায়, যেহেতু এটা হচ্ছে আপনার ব্রাউন ব্রেড। তো এখানে আমি আমার শাকটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দেখতে অনেক ক্লিন মনে হলেও এটার মধ্যে অনেক বালি থাকে। সো আমি জাস্ট একটু অলিভ অয়েল, হালকা সল্ট অ্যান্ড হালকা ব্ল্যাক পেপার দিয়ে নিব, অ্যান্ড একটু সয়া সস দিব ফ্লেভারের জন্য। দেন এটার থেকে একটু পানি বেরোবে, পানি বেরোলে পানিটা আপনি জাস্ট ড্রাই করা পর্যন্ত ওয়েট করবেন। খুব বেশি ওভার কুক করবেন না, কারণ ভেজিটেবল খুব বেশি ওভার কুক করলে এটার ভিটামিনসগুলো থাকে না। সো এখন আমি বসে গেলাম আমার ব্রেকফাস্ট খাইতে। সো এখানে আমার কফি, দেন ব্রেড, দেন এখানে অ্যাভোকাডো, আমার হোল্ড অ্যাভোকাডো আছে, বাট দিস ওয়ান ভেরি নাইস, লেমন ফ্লেভার দেওয়া থাকে, অ্যান্ড পুরা ন্যাচারাল অ্যাভোকাডোর ফ্লেভার পাবেন। অ্যান্ড এখানে একটা ক্রিম অস্ট্রেলিয়ান চিজ ছিল, এটা আমি একটু খাবো, খুব বেশি খাবো না, বিকজ এটাতে ফ্যাট পার্সেন্টেজ আছে। সো এটা আমি জাস্ট একটু মুখের টেস্টের জন্য খাবো। সো হেয়ার মাই ব্রেকফাস্ট অ্যান্ড দুপুরের লাঞ্চ। এটা খেয়ে আমি বাইরে বের হয়ে যাব, অ্যান্ড দেন আমি কাজে চলে যাব। বাই, টেক কেয়ার।